সংসারে যদি 5 লিটার তেল লাগে তাহলে 5×4 = 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। দেখুন, আমাদের যে রাজস্ব অব্যাহতিটা চালু ছিল এটা 30 তারিখে, এই মাসের 30 তারিখে, গত মাসের 30 তারিখে শেষ হয়ে গিয়েছে। আমরা বিভিন্ন বিশ্লেষণ করতে আমরা নিজেরাও একটু সময় নিয়ে ফেলেছি। এটাতে অস্বীকার করার কিছু নেই, কারণ আমরা আন্তর্জাতিক মূল্য, আমাদের প্রতিযোগী অবস্থান এবং আমরা এই রাজস্ব অব্যাহতিটাকে কোনো রকমে আরেকটু প্রলং করতে পারি কিনা সেই প্রচেষ্টা আমরা খুবই নিয়োজিতভাবে কাজটা করেছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের এই টাকাটা অব্যাহতি দেওয়াটা এই মুহূর্তে সরকারের জন্য খুবই সংবেদনশীল। এই কারণে আমরা এই মূল্য, এবং আমরা মনে করছি যে যেহেতু আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে, আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে তাহলে 5×4 = 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। অবশ্যই এটা একটা ভার বহন করতে হবে ভোক্তাকে, বাট এটা আমরা শুধু একটা পণ্যের মাসিক 70 টাকা খরচ বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। যদি আমরা একটা সংসারের 5 লিটার বা যদি জন প্রতি 1 লিটার ধরে 5 জনের একটা সংসারে যদি আমরা 5 লিটার তেলের কনজাম্পশন চিন্তা করি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনার কথাটা হয়তো পরিপূর্ণ সঠিক নয়, কারণ যে দাম নির্ধারিত আছে, যদি আপনি দেখেন পাম অয়েলের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের থেকেও প্রায় 15 টাকা কম দামে পাম অয়েল বিক্রি হয়েছে। না, আপনার এটা তো সঠিক না, কারণ আমাদের শীতকালে যেটা হয় 70 ভাগ হয় সয়াবিন, 30 ভাগ হয় পাম অয়েল, আর গরমকালে হয় 70 ভাগ পাম অয়েল, 30 ভাগ সয়াবিন। এটা উল্টে যায়। আমাদের ভোক্তা অধিকারকে আমরা আপনারা জানেন যে এবার রমজান থেকে শুরু করে ভোক্তা অধিকার যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে এবং আমরা সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালনা করেছি। বাণিজ্য মন্ত্রণালয়েরও যারা বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সহ এবং মাঠ প্রশাসনের জেলা প্রশাসক সহ সকলে সমন্বিতভাবে আমরা কাজ করে বাজার ব্যবস্থাকে একটা স্থিতিশীল রাখার ব্যবস্থা করেছি এবং সরবরাহ কেন্দ্রিক ব্যবস্থাকে উন্নত করার মাধ্যমে আমরা এই ব্যবস্থাটা করার চেষ্টা করেছি। আমরা একই পদ্ধতিই ফলো করব, যেহেতু এই পদ্ধতিটা কাজ ইফেক্টিভ ছিল, আমরা একই পদ্ধতি ফলো করব।